গ্রন্থকে ভিডিও ফাইল দেখতেছি আমি। ফোলাইন মোবাইলে ভিডিও দেখলে ডিউরেশন দেখে এটা কি বেশি না কম? শর্ট ভিডিও হলে ফাঁত করেছে আইয়ালায় জিলানি ভাই বাবিরও দেখা দেখছি কি সুন্দর ভিডিও। আর লং ভিডিও হলে কোনো টাইম নেই। ব্যবসার একটা অর্ডার আছে, কল ধরি। ঠিক আল্লাহ জানে 1500 বছর পর এই এলাকার মানুষের ধৈর্য কম হবে। আয়াতগুলা ছোট ছোট, ওয়ান্নাজিআতি গারকা কাওয়াইবা আতরাবা কাসান দিহাকা শারাবান তাহুরা মুদাম্মাতান ফি শুগুলিন ফাকিহুন। ছোট 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 আয়াত, যে আয়াতগুলার ধারণ ক্ষমতা, ভিডিও রিলসটা, টিকটক ভিডিওটা কত মূর্ছিত করে দেয় কোরআনের পাগলদেরকে, আখেরাতের পাগলদেরকে। আল্লাহু আকবার। এই যে বলছি কাসান দিহাকা, ট্রান্সলেশন করবেটাকে পৃথিবীর এটারে দুইটা শব্দ, কাসান দিহাকা, দুই শব্দে একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স। এর অর্থ কেমনে আপনি ট্রান্সলেশন করবেন? ইংরেজি ভাষাটা জনপ্রিয়, সারা ওয়ার্ল্ডে চলছে, পারবে না ইংরেজিটারে ট্রান্সলেশন করতে। আল্লাহ যেভাবে বলছে, কেন পারবে না? ইংরেজিতে ভার্ব 3 রকমের রূপান্তরিত হয়, ডো, ডিড, ডান। আরো ক্লাসিফিকেশন হলে 12 পর্যন্ত যায়। আরবিতে এই ফায়ালা ভার্ব 668 রকমের রূপান্তরিত হয়। তাহলে 668 রকমে এমন কোন ভাষা আছে পৃথিবীতে একটা শব্দের 668 রকমের ট্রান্সলেশন করবে? কাসান দিহাকা মানে অর্থ কি? কাসুন অর্থ হলো জান্নাতের পানপাত্র, মদ পরিপূর্ণ করিয়া এইটা ধরিয়া জান্নাতের হুরেরা শাড়িটারে এই হাতে ধরি, মাথাটা লাড়া খাবাই, চুলটা লাড়া খাবাই, গো আসসালামু আলাইকুম জিলানি ভাইয়া দরুন। এটাকে বলে কি? কাসান দিহাকা। এই সিনারিটা দেখে তো জো বাইডেনে কব, ইয়া লাইতানি কুনতু, আল্লাহ তুমি আমাকে মাটি করে ফেলো, আজকে আসল মাত্র তুমি আমাকে ডিস্ট্রয় করে ফেলো। করবে মায়ের। তখন তো আমরা তার এই হতাশার চিহ্ন দেখে মেড ইন জান্নাতের বেনসন সিগারেটটা দিয়া আমরা এভাবে জান্নাতের সোফা সেটে বসে, কাশেম ভাই যেভাবে পড়ছে, জিলানি ভাই যেভাবে বলছে, সালে ভাই যেভাবে পড়ছে, সরাবান তহুরা প্লাস বেনসনটা এনে দিয়া বাড়ি রে কে কর দেখ, তোকে ভিডিও দেখাচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলা লারাইকি ইয়ানজুরুন মুত্তাকিয়ুন। এক এক আয়াতে এক এক রকম। তারা এবং তাদের ওয়াইফেরা জান্নাতে এইভাবে হেলান দিয়ে বসে দৃশ্যগুলা দেখবে। চলো 12 টান। আর সে হযরত জো বাইডেন কি কইবে? ইয়া লাইতানি কুনতু, কইম তুই না রকেট বানাইছিলি, সারা পৃথিবীর বহুত কিছু কইছিল, আমার ঘরে মফিজ কইছিলি, মফিজ। আর মফিজকে আমরা নেই। আরো কি দেখায় মহাগ্রন্থ আল কোরআন? ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। তারা সেখানে শরাবান তহুরার সাথে পাখির বুনা করা গোশত খাইব। এটা সূরা ওয়াকিয়া থেকে আলাইয়ার ফরজিটা আসলি মদখোর, বেশি মাতাল। এতে জিজ্ঞাস মদ খেতে কি লাগে? এতে চমনি থেকে বুনা করা গরুর গোশত লই আনি এতে একটু ঝাঁঝ এক চুমুক মদে দেয়, আর একটা গরুর গোশতে কামড় মারে খায়। এই টেকনোলজিটা কোরআন থেকে আনছি। আমরা এভাবে সরাবান তহুরা খাবো আর ফাঁকির বোনা করা গোশতে। কি হচ্ছে ওয়েডেন আগারটা মেকআপ করেছিল, চালাক এরকমটা লাগে। তাদের প্রতিক্রিয়া কি হবে সেটাও ভিডিও রিলস দেখা দিচ্ছে। আল্লাহ ভিডিও আল্লাহু আকবার। কিরে এত বছর ওয়াজ শুনলাম, এটারে কেউ তো ভিডিও গ্রন্থ কইলো না। আফসার হিসাব এটারে ভিডিও কেন বলে? হ্যাঁ, আমি আমার রবের পিডিএফ ফাইল অন করেছি, আমি এগুলো ভিডিও দেখি। প্রত্যেকটা আয়াত মনের জন্য চোখে ছবির মতো চলে। আরো জোরে বলতাম নি কথাটা, বারবার তো বলি। গত মাসের 10 তারিখ আমি ইন্দোনেশিয়া গেলাম। কালকেও বলছি মনে কথাটা, বলছি নি তো? অনেকে তো শোনস না, কাজ আদায় কর। আমি মোবাইলে কইছি, কাসম ভাই দাগন ভাই আমার এক মামা আমার একটা 10 তারিখের একটা
টিকিট দেন, আমি ইন্দোনেশিয়া সফরে যাব। আচ্ছা মামা আমি দেখি, খোঁজ করি দেখি। উনি খোঁজ করি পাইছে, মামা 88,000 টাকা। আচ্ছা দেন, টিকিট দিয়ে দিছে, মোবাইলের ফাঁসার ভিতরে বড়ি লাকসমার দাগুন বইয়া কোনো সংযোগ নাই। মামা দিছি দেখেন হয়নি, একটু হয় আপনার অ্যাকাউন্ট নম্বর দেন। দিছি, আমি অ্যাকাউন্ট নম্বর দিয়া টাকা সেন্ড করে দিছি। উনি মেসেজ দিছে জাজাক আল্লাহ, মামা টাকা পাইছি। কন দিয়ে হাঁদাইলেও কন দিয়ে গেলেও দৈন্যও কই দিছি, ফাইন্যও কই পাইছি। এবার আমার তোর ভাই ইমান তোকে মতো সিটিং, আমার বিশ্বাস হয় না কিরে কিটা দিছে আর এটার ভিতরে পড়ি। আমি কালা ফাঁড়া থেকে কম্পিউটার তো প্রিন্ট করছি, বিমানও হাইলাম না, খানাও হাইলাম না, হচ্ছে কিতে কাগজ একখান বার হয়েছে এনে 10টা 4টা কিতে কিতে লেয়া। ওমা বাড়ির মতো করি গো ওমা। 10 তারিখ আমি সন্ধ্যা গেলাম শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি বিমানবন্দরে, কিতে কিতে ওড়ে ফাঁকির মতো বিমান বাপ। ইমিগ্রেশন কমপ্লিট করি হাঁদাইলাম, কে মহিলা কতগুণ কিছু লুঙ্গি টুঙ্গি হিন্দি কাড়া রয়েছে। আমি কইলাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দো এয়ারলাইন্স। ব্রাদার থ্যাংক ইউ স্যার, দিস ওয়ে এই পথে যান। মালিন্দো বিমান বালারা লুঙ্গি হিন্দি না, সিলিন্ডার নাই বাইসাপ রে, আড়ে সোনার বাংলা খালি। যারা মালিন্দো বিমান উঠছে, লায়ন ইয়ারসে উঠছে, তারা জানবো কে আঙ্গ জিলানি দেখছিনি কোনো কোদার গাড়া নাকিতে মালে কামায়, বিদেশ কোদের ভ্রমণ করার দরকার। রাত 3টা, রাত কটা আমারে কয় চিকেন বাফ, আপনি কি গরুর গোস্ত খাইবেন না জরুরি মুরগা খাইবেন, ভাত খাইবেন? বললাম চিকেন। এবার আরে আনে দিছে ভাত খাইয়ের। আমি কোনাই 33,000 ফুট উপরে মহাশূন্যে। আর বিমানিটা চলে কত মাইলে? 1,000 মাইল স্পিরিটে চলে বিমান। রানওয়ে থেকে উঠতে ধরছে কি পাখাটা, ধরছে কি পাখা ঘুরছে, ধরছে কি বাতাস। ফাঁকাটা হচ্ছে জড় পদার্থ, বাতাস অস্পৃশ্য পদার্থ, এটা এলমে গায়েব, দেখা যায় না। তাইলে জড় পদার্থ অদৃশ্যরে ধরি, ফাঁকাড়া বাতাস এমনভাবে ধরছে কম্প্রেসার করি, রড থেকে শক্ত বানায় হাজার মেট্রিক টন লই শক্তি সঞ্চার করি, বাতাসের যেভাবে মেলা মারছে হেতে মহাশূন্যে ওড়ে জড় পদার্থ। আমরা 100 কোটি মুসলমান রব এই অদেখা এলমে গায়েব তাকে আমরা ধরছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে অনলাইনে টিকিট কাটে দিছে, আমরা বুকিং করে গেলেছি। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল। টিকিটের মধ্যে যেরকম বিমান দেয়া জানা, খানা দেয়া জানা, আগ্রা খোলা নাই, হিয়ার আগ্রা খোলা আছে বিমানও। আমি যদি কই শহীদ আমানুল্লাহপুর স্কুলের উপরে 33,000 ফুট উপরে, আমি কদূর হাগু করম কব মাথা ঠিক আছে নি তোমার? কি সুন্দর, সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর, সেখানে আগ্রা খোলা হয় রে, কি মজা রে। আগে এনে টিপ দিবি আর বাতাসে গুনাই ঠাস করি টিকিট কাটছি কেমনে? অনলাইনে এলমে গায়েবে ওহির মাধ্যমে নেটে। তাহলে এই জিনিসটা কি ভিডিও হতে পারে না? পারেনি। শুধু এটা হরফ দেখা যায়, পিডিএফ ফাইল। এটা যে কি মহা গ্রন্থ, বিশ্বের মানুষ দাম দিল। যারা সর্বশেষ ক্ষমা করি আল্লাহ ইয়ারপুরের আল্লাহ জান্নাত দিব, 10 দুনিয়ার সমান জান্নাত তারে আল্লাহ দিব। এতটুকু জায়গা কাফেরেরা বুঝলো না রে। জো বাইডেন, ভ্লাদিমির পুতিন কবু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকবে তোর মান সম্মান।
চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। হাসর মাঠে রে তামাম হাসরবাসী কাফের অমুসলিমেরা আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। মহাগ্রন্থ আল কোরআন কেন 9টা আয়াত নিয়ে আন্ডার নিয়ে বলল? বিশ্বের কোনো মানুষের সায়েন্স খুঁজে দেখলো না, খেয়াল করলো না, সকলেই দুনিয়ার জন্য ব্যস্ত। খেয়াল করে দেখলো না রব কেন ইয়া লাইতানি দিয়ে কথা বলে। সেই পরকালে আফসোস করার আগে আগে তোমরা জান্নাতের দিকে আসো, একামতে দিনের অতন্দ্র প্রহরী হয়ে যাও, ইসলামের জন্য কাজ করো, ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াও, ভালো শিক্ষিত বানাও, দেশের ভালো কাজ করো, সকল ধর্মের মানুষের সাথে ভালো সম্পর্ক স্থাপন করো। আল্লাহ জাল্লাহ শানু তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবে ইনশাআল্লাহ। 2 নম্বর, তাহলে রাজত্ব নিয়ে আফসোস করবে। 2 নম্বর হচ্ছে দুনিয়ামুখী। যদি বলি রে মাহফিলে চল, ব্যস্ত, সময় কই, অতিথি বানাইলেও আসে না। যদি এখানে আফা আসে তাহলে তো কয়েক কোটি লোক হইতো। ভাই সব সিল মারিবেন কোনখানে? শুধু যদি আফা বলতো আমার লিখুনি এই বুকটা আপনারা নিয়ে যান, শুধু আফার লগে মোসাফা দিবার জন্য হাজার হাজার লোক চলে আসতো। কত জন? পাজার লোক, সাজার এবং পাজার। কোরআনের ধারক বাহকদেরকে কেউ ভালোবাসে না। কেউ জিজ্ঞেস করলেন না হুজুর আপনার 53টা কিতাব কো? এগুলো শেষ, নেওয়ার লোক নাই। এগুলো তো জোর করি আমি বিক্রি করতেছি, তাও কত সমালোচনা, হুজুর বই বিক্রি করে। তো কে করেন এগুলা? সামনে এক একটা মাহফিল নামো 100 কপি করে বেচবো, 100 কপি নিবি আমার লেকচার ফরে ওয়াজ। ইসলামটা প্রচার করেন ভাই, ইসলামটা প্রচার করেন। আজকে ভূমিকম্প হলে আর এগুলা প্রিন্ট হবে না, সভ্যতা আবার কতদিনের জন্য শেষ হয়। ভ্লাদিমির পুতিন আমার বাইশা পরমাণু হামলা রোড ম্যাপ করিয়ে এলেছে। তো করে তো কত বুঝে শারমিনের জামাই করে বিয়ে করিয়ে এলা। কাজ কর, গরু হাল, সই গাছ লাগা, কলা গাছ লাগা, ওগা গাবি হাল, দুধ খা, শরীর গরম কর। বুড়িগারা গরু হালে না, এটা একটি 8 দিবে এরাম 8 দিবে এরাম। এক কাপ দুধ খাওয়ান লাগবো, বাদাম খাওয়ান লাগবো। তিল আছে না, তিসি, আগে যে প্রায় তিসি খেত করতো, অন তিসি নাই। এ তিসি এটা লাসা, এইটা খাইলে এই ঠ্যাঙ্গের গিরিজিডি ঠিক থাকে। আর ছাগলের নালা খাইবি, নালা, ভাবি খুশি হইব, শরীর ঠিক থাকবো। আর তাল খাইবি, তাল। প্রত্যেক খানার মধ্যে 8 আছে, কোকোনাট, অ্যাভাকোটা, অলনাট। এডি খাইবি, এডি ব্রেন হইব, শরীর হইব, সেক্স হইব, বাংলা এলাকা। ফাঁকে দিয়ে কিছু আইয়ুবের দিয়ে ওষুধ বিক্রি করলাম, হ্যাঁ, আফসারি কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে। আল্লাহ কেন নোয়াখালীতে নারকেল দিছে জানোস? তো করে তো জাপানি কয়, এমনি কয় না। এইটা নারকেলটা হলো মাথার মতো, ভিতরে শ্বাস, মগজ। এবাকটা ফলটাও সেম, কেমন এই বেলটাও সেম। এগুলা ব্রেন হয় নারকেল খাইলে। গর্ভবতী আম্মাজিদেরকে অল্প অল্প নারকেল খাওয়াইবি। ফলান ফ্রেঞ্চের মতো ধনী হইব, সোনাই মনির আমেরিকান হলান বিয়ে করব। ডিমা খাওয়াইবি, হোলাইনের ডিমা খাওয়াইবি, বাবিরে কাতলা মাছ খাওয়াইবি, বড় বড় কাতলা মাছ। হোলা মাইয়া সব দিক কাতলা মাছের মতো হইব। নিরাপদ খাদ্যের বিকল্প নাই বাংলাদেশে। আল্লাহ তুমি বাংলাদেশে রিজিক বাড়াইয়া দাও, আরো জোরে। তো শোন, ওই এই দুনিয়ামুখীর জন্য মানুষ আফসোস করবো, হায় আমি যদি পরকালের জন্য কিছু করতাম। আজকে তো খুতবা বেচার জন্য কাবজাব করছি, তুই নিলি না। পরকালে যখন দেখবি জিলানি ভাই, কাশেম ভাই, যারা নিল রে, আফসারি তো হাসতে গেছে, ঘটনাটা তো ঘটে গেছে, দোয়া তো কবুলে গেছে। এই মেয়ে কইছে বেলে খুতবা নিলে এই মেয়ের ঘরে খানায় খাবার ইমামে হয়ে গেছে। তো জিলানি ভাই দেখবো তার হাসরে কয়েক 10 কোটি হজের সওয়াব। তো উনি ফেরেশতার করে কইব, কিরি আমি হজ করছি 2 বার, 10 কোটি আইলো কেমনে? তোমার বংশের 500 বছর পর তোমার রক্ত থেকে খানায় কাবার ইমাম হয়েছে। উনি এক লেকচার দিছে বিশ্বব্যাপী, এক ওয়াজে 10 কোটি মানুষ হজ করছে, এটা সওয়াব তুমি পাইলা। কাশেম ভাই দেখবো যে ওনার
আমলনামাতে 4 তলা বিল্ডিং, 10 লাখ 4 তলা বিল্ডিং। এবার উনি কইব কি, আমি তো ইট দিছি 1000 মসজিদে জীবদ্দশায়, এত বিল্ডিং কত আইলো? তোমার ফলা একটা এলজিডি আর মন্ত্রী হয়েছি 700 বছর পর, আফসার হিসাবের ইউনিভার্সিটিতে তুমি জায়গা দিছিলা, এই হিয়ানের ফলাই গিয়ে মন্ত্রী ওই বাংলাদেশের প্রত্যেক স্কুল কলেজ মাদ্রাসাতে 4 তলা ভবন এটি দিছে, এইটি সওয়াব তোমরে দিছে আল্লাহ। কিতা কইলি? বুঝিনো কিতা কইছিল? না না বুঝিনো কিতা? আইজলামি লড়া সান লগে গেন জোরে গো, আরে জোরে। এইটারে কয় সদকায়ে জারিয়া। ওয়াকফ কেন দিতেন না? ওয়াকফ দিলে লই যাবে গো জায়গা, আঙ্গো জায়গা আঙ্গো ইয়ে থাকবই, আঙ্গো ওয়ারিসেরা এডি বংশ পরম্পরা হেফাজত করব, দান সদকা এখানে দিব। লিল্লাহি তাকবীর। আল্লাহ, আমি যাতে দেখে যেতে পারি আমার বিশ্ববিদ্যালয়টা। তুমি 1000 ব্যক্তির দিলের ভিতরে এলহাম করে দাও, তারা যারা অকপট ছিটতে দিয়া দিবে। বিশ্বযুদ্ধের আগে আগে আমি জায়গাটা সিলেক্ট করে দিয়ে যাই, সেখানে পশু পাখি থাকুক, অসুবিধা নেই। হাসর মাঠে আমরা যাতে সোয়াব পাই যে এটা আমাদের বিশ্ববিদ্যালয়। আমিন কো। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আমি আমার জীবনের জন্য যদি আগে কিছু প্রেরণ করতাম। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এই যে দান করলো তারা, সকল মানুষ সাক্ষী হয়ে গেছে হাসর মাঠে, তারা দানবীর। আর তুই চুপ করি হলা রিস, তুই থাকবি এভাবে, তুই কোঁচ মারিন না, লস খাবি। চমনি জায়গা কিনবি, দালালের খপ্পরে হড়ি 20 লাখ নাই, ঠিক না? তোরে কেমনে সাইজ করন লাগে সেইটা আল্লাহ জানে। তোর হল আল্লাহ 7,000 টাকা দিয়ে সাইকেল কিনছ, মারি দিব অটোর ভিতরে বড়ি, যাইবে গো 30 লাখ, ক লাখ? এত সুন্দর বউ তোর প্রিন্সের লাইনে, সিজার 1.5 লাখ নাই। ঠিকই, তুই যদি ভালো কাজ করতি, আল্লাহ সিস্টেমে ভাবিয়ে কইতে রে শরীর ভালো লাগে না, ওমা 5 মিনিট ওর হোলা কান্দে, ওয়া ওয়া ওয়া। আর তোর বোর হেডটা কাটিয়ে এতে জীবনে প্রতিবন্ধী হয়ে গেছে। 10 দিন হরে তির অ্যাম্বুলেন্স বড়াই বড়াই কাঁত কোঁত কাঁত হর যা। মানুষ যত বৃহৎ মুসিবতে পড়ে, এগুলো তার হাতের কামাই। কিসের কামাই? হাতের তো শক্ত করি রাস। কালকে আমার কাজী ইব্রাহিম সাহেব ফোন করছে, আপনি আমার ফেস স্কুলের হইবেন, ডোনেট সদস্য হইবেন, শেয়ার হোল্ডার নাকি তা কয়, হইসো দন লাগবে না, 100 জনের একজন। তাই কই আলহামদুলিল্লাহ, কনার নাম লিখছি। আর বিবেকে হয়েছে কি হইসো ছাড়া শেয়ার হোল্ডার কেন হয়? আগে হুজুর অ্যাকাউন্ট নম্বর দেন, মাল মারি দিই। মাল তো গো কোবাই লই এমনি হেমনে মারি দিই। ট্যাক্স দিছি প্রত্যেক বছর, আমি ইনকাম ট্যাক্স আমি দিই আল্লাহর জন্য। তোরা এই যে 30 নভেম্বর শেষ সময় তোরা ট্যাক্স দে, তোরা আব্বার রাস্তা দিনই একটা সরকারের সমালোচনা করস দে, এই রাস্তা এমনি এলো না কা, তুই পারবি 10,000 কোটি টাকা দিয়ে 4 লেন করতে পারবি? তুই 3,000 টাকা ট্যাক্স দিলে একটা ফাতর হইলো তোর টাকার ফাতর, রাস্তায় থাকবে, মানুষ চলবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাম পৃথিবীর মানুষ চলবে, দোয়া করবে। কথা কয় না? তুই পারবি একটা রেল ইঞ্জিন দিতে পারবি, কিন্তু তুই 3,000 টাকা ন্যূনতম ট্যাক্স আয়কর রিটার্ন যদি দাখিল করস, এই ভিডিও ম্যানেরা আয়কর রিটার্ন লইটা আলাদা ভিডিও দিবে আমার দেশকে উন্নয়নের জন্য। লাড়বা আমার ইচ্ছা এই প্রতি নভেম্বরের 30 তারিখ শেষ হয়ে যায়, আয়কর রিটার্ন দাখিল করবেন সর্বনিম্ন 3,000 টাকা। বলবেন যে এটা আল্লাহ তোমার জন্য দিলাম, আমার দেশকে ভালোবাসার জন্য। শুধু কেমনে সম্পদ গোপন রাখা যায়, শুধু সিটারি আর সরকারের বিরুদ্ধে লম্বা লম্বা বক্তৃতা দেয়। ফাঁসাদ দে করছত কি লাভ হয়েছে? ফাঁসার নকরি চুরি করি দেশও কিছু করতি, বেকে করি গুলি খাইতাম, ঠিক কিনা? এমন বাঁধা বানছি আঙ্গরে, ব্যক্তি অটো চালায়, আর মানুষ এমন আলসি হয়েছে বদিল্লা দেন অটো চালায়। মরবি তো, দেশকে অটো চালান মানে দেশকে শেষ করুন। 18 টাকা 50 পয়সা আমাদের বিদ্যুতের খরচ উৎপাদন, বেসে অটোওয়ালার কাছে হাসতে, হাতে যেন বেয়ারিংয়ে চাক্কা চালায়।